আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। সুমির সংসারের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করব আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের ভিডিওটি আমি আমার খুবই পছন্দের, খুবই ভালো লাগার একটা কাজ নিয়ে সাজিয়েছি, আর সেটা হচ্ছে পিঠা বানানো। পিঠা বানাতে আমার এত ভালো লাগে যেটা বলে শেষ করা যাবে না। আমাকে যদি প্রতিদিন পিঠা বানাতে দেওয়া হয় আমার মনে হয় তাতেও বিরক্তি আসবে না, এমন একটা অবস্থা। কিন্তু দুঃখের বিষয় হলো আমার বাসার 5 জন সদস্য, এর মধ্যে আমার শ্বশুর আব্বা ছাড়া আর কেউই পিঠা খেতে একদমই পছন্দ করে না। আমার জামাই তো একদমই পিঠা খেতে পছন্দ করে না। তো তারপরেও আমি কিন্তু মাঝে মাঝেই পিঠা বানাই। আমার পরিবারে অন্যান্য যারা সদস্য আছে, আমার দেবর, ভাসুর, ওদের বাচ্চারা আমার হাতের পিঠা খেতে কিন্তু অনেক পছন্দ করে। তো আজকে আমি পাটিসাপটা পিঠা বানাবো, আর এই পিঠাটা বানাবো আমার দেবরের মেয়ে অসুস্থ, ও পাটিসাপটা পিঠা খেতে অনেক পছন্দ করে। তো আমি এই পিঠাটা বানিয়ে নিয়ে ওকে দেখতে যাব, সেজন্য আর কি। তো পুরটা আগেই তৈরি করে নিয়েছি। পুরটা আমি চিনি দিয়ে তৈরি করেছি, আর পিঠার যে পাটি মানে গোলা যেটা বানাবো সেটা আমি গুড় দিয়ে বানাবো। আমি যদি ভিতরের পুর চিনি দিয়ে তৈরি করি তাহলে বাইরের গোলাটা আমি গুড় দিয়ে তৈরি করি, আর যদি পাটিটা আমি চিনি দিয়ে তৈরি করি তাহলে আমি ভিতরের পুরটা কিন্তু গুড় দিয়ে বানাই। এভাবে আমার কাছে ভালো লাগে। তো এখানে আমি 3 কাপ চালের গুঁড়ি আর 1 কাপ আটা নিয়েছি, আর সাথে আগে থেকেই গুড় জাল করে রেখেছিলাম, সেটা দিয়ে এখন নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে এই যে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আর এটাকে আমি আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। এটা রাখার কোনো দরকার নেই, আমার হাতে একটু সময় ছিল সেজন্য কিন্তু আমি রেখে দিয়েছিলাম। আর আজকে কিন্তু আমি অনেক পিঠা তৈরি করব। এতগুলো পিঠা দাঁড়িয়ে থেকে বানালে আমার পা ব্যথা হয়ে যাবে, সেজন্য আমি কিন্তু কারেন্টের চুলাটা নিয়ে আমার বারান্দায় চলে এসেছি, বারান্দার সামনে আর কি। এখানে বসে বসে সবগুলো পিঠা বানাবো। তো ফ্রাই প্যানটা গরম হওয়ার পরে আমি তেল ব্রাশ করে এর মধ্যে কিছুটা ব্যাটার দিয়ে ব্যাটারটাকে ছড়িয়ে দিয়েছি আর একটু ঢেকে দিয়েছিলাম। তারপরে যে সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এখানে যে আগে থেকে বানিয়ে রাখা পুরটা দিয়ে দিলাম, আর এখন এটাকে উল্টে দিয়ে আমি ভাজ করে নেব। ভাজ করার পরে এপিট ওপিট কিছু সময় ভেজে নিয়ে তারপরে আমি পিঠাটা উঠিয়ে নেব। এভাবেই আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। এভাবে খেজুর গুড় দিয়ে আর ভিতরে পোলার চাল দিয়ে রান্না করা পুর দিয়ে পাটিসাপটা পিঠা বানালে আমার কাছে খুব ভালো লাগে, আর যাদেরকে খাওয়ানোর জন্য বানিয়েছি ওরাও কিন্তু খুব পছন্দ করে। তো এই একইভাবে আমি একটা একটা করে সবগুলো পিঠা কিন্তু তৈরি করে নেব আর কি। আর তারপরে এই পিঠাগুলো নিয়ে কিন্তু আমি আবার আমার পুরনো বাড়িতেও যাব। ওই যে বলেছিলাম আমার দেবরের মেয়ে অসুস্থ, তাকে দেখতে যাব, সেই জন্য। শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো পিঠা একই রকম হয়েছে, মানে একটা পিঠাও কিন্তু ভেঙেও যায়নি, আবার প্যানের সাথে আটকেও যায়নি। আর আমার পাটিসাপটা পিঠা না এরকমের একটু মানে দাগ দাগ হলে সেগুলো ভালো লাগে। একদম মসৃণও তো বানানো যায়, চুলার জালটা একটু কমিয়ে দিলেই একদম মসৃণ হয়, সেটা দেখতে একরকমের ভালো লাগে। আর এরকমের একটু জালি জালি হলে সেটা দেখতে কিন্তু অন্য রকমের একটা ভালো লাগে। তো আমার কাছে এরকমই ভালো লাগে, সেজন্য আমি সবগুলো পিঠা এভাবেই তৈরি করেছি। আর আমি কিন্তু এইখানে যতগুলো পিঠা দেখাচ্ছি এর ডাবল পিঠা তৈরি করেছি, কারণ অলরেডি আমি 2-3 বাসায় কিন্তু পিঠা পাঠিয়ে দিয়েছি। আর এখান থেকে আমি কয়েকটা রাখবো, আর বাকিগুলোও কিন্তু আমি সবাইকে দিয়ে দেব। তো আমি 2-3টা পিঠা এখান থেকে তুলে নিচ্ছি আমার বাচ্চাকে পড়াতে আসবে ম্যাডাম, তাকে দেওয়ার জন্য। এখান থেকে একটা পিঠা ভেঙে আমি আমার দর্শকদের সাথে একটু শেয়ার করব। বাইরেটা সুন্দর গুড় দিয়ে বানানো বাইরের অংশটা, আর ভিতরের অংশটা মানে পুরটা একদম সাদা। এই কম্বিনেশনটা আমার কাছে খুবই ভালো লাগে। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ।